এটি একটি ভার্টিক্যাল অটোক্লেভ। এই অটোক্লেভের কার্যপ্রণালী আজকে বলবো। এই অটোক্লেভে প্রেসার মিটার আছে এবং আছে একটি ডিজিটাল প্যানেল। বেশিরভাগ অটোক্লেভেই ডিজিটাল প্যানেল থাকে না, কিন্তু কিছু কিছু অটোক্লেভে এখন ডিজিটাল প্যানেল আছে। এই ডিজিটাল প্যানেলের কার্যক্রিয়া বলবো। প্রথমেই বলি অটোক্লেভের কী কী পার্ট। এটি লিড আটকানোর স্ক্রু। এই স্ক্রু সবসময় কোনাকুনিভাবে আটকাতে হবে, অর্থাৎ এইটা আটকালে তারপরে এইটা আটকাতে হবে এবং এইটা আটকালে ঠিক এর উল্টো দিকের এই স্ক্রুটিকে আটকাতে হবে, তাহলে ঢাকনি শক্তভাবে আটকাবে। এই অটোক্লেভে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এই মিটারটি। এটাকে বলে প্রেসার গজ। এই মিটারে আমরা 0 থেকে 15 পর্যন্ত প্রেসার উঠছে কিনা দেখতে পাবো। এই অটোক্লেভ মেশিনটি এখন চালু অবস্থায় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন 15 পাউন্ড প্রেসারও উঠেছে। এই অটোক্লেভের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো এই পেছনের ছোট্ট নবটি। এটি হুইসেল। সময় সময় অতিরিক্ত ভেপার প্রেসার কুকারের সিটির মতন এইখান থেকে বের হয়। অটোক্লেভের ঢাকনির ওপরে এই ছোট্ট স্ক্রুয়ের মতন অংশটি হচ্ছে প্রেসার রিলিজ নব। এটিকে খুলে দিলে অটোক্লেভের সমস্ত প্রেসার রিলিজ হয়ে যায় এবং এইটি হচ্ছে ওয়াটার রিলিজ। অটোক্লেভের ভেতরের যত জল এখান থেকে বের হয়ে যায়। এবার আসি এই ইলেকট্রনিক প্যানেলে। এটা স্টার্ট সুইচ, এটা স্টার্ট বাটন এবং এইটি পিভি অর্থাৎ টেম্পারেচার শো করে। এটি এসভি অর্থাৎ এটিতে অটোক্লেভের টাইমার সেট করা থাকে। অটোক্লেভের সুইচ অন করার পরে স্টার্ট বাটনটা চেপে রাখলে লোডের লাইটটি অন হয় এবং অটোক্লেভিং প্রসেস শুরু হয়ে যায়। তাহলে অটোক্লেভের প্লাগ পয়েন্টের সুইচ অন করা হলো, অন অফ সুইচ অন করা হলো, স্টার্ট বাটন পুশ করা হলো, লোডের লাইট জ্বলবে এবং আমি দেখতে পাবো অটোক্লেভের টেম্পারেচার ক্রমাগত 0 থেকে বাড়বে, অর্থাৎ এখন 120 ডিগ্রি সেলসিয়াস এবং এসভিটা ক্রমাগত কমতে থাকবে। এই এসভি হচ্ছে অটোক্লেভের অলরেডি সেট করা টাইম। আমরা জানি অটোক্লেভের নিয়ম হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 পাউন্ড প্রেসারে যদি র্যাপ করা আইটেম থাকে তাহলে সেটি 30 মিনিট এবং যদি আনর্যাপ করা আইটেম থাকে তাহলে সেটা 20 মিনিট অটোক্লেভে রাখতে হবে। তার মানে অটোক্লেভিং শুরু হওয়ার পর আমাকে সবসময় প্রেসার গজের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রেসার গজের কাটা যখন 15 পাউন্ড যাবে সেই 15 পাউন্ডের সময়টা আমাকে লক্ষ্য রেখে সেইখান থেকে র্যাপ আইটেম হলে 30 মিনিট এবং আনর্যাপ আইটেম হলে 20 মিনিট আমাকে রাখতে হবে। এই 20 মিনিট রাখার পরে আমরা প্রথমে অটোক্লেভের মেন সুইচ অফ করে দেব। এই মেন সুইচ অফ করে দেওয়ার পরই কিন্তু আমরা অটোক্লেভের প্রেসার রিলিজ করব না। আমরা আরও 20 মিনিট ওয়েট করব এবং তারপরে আমরা অটোক্লেভের প্রেসার রিলিজ করব। যে অটোক্লেভগুলিতে ইলেকট্রনিক প্যানেল নেই, শুধুমাত্র প্রেসার গজ আছে, সেই অটোক্লেভের ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টের জন্য 15 পাউন্ড প্রেসার ওঠার পর থেকে 40 মিনিট, গ্লাভসের ক্ষেত্রে 15 পাউন্ড প্রেসার ওঠার পর থেকে 5 মিনিটস, গ্লাসের ক্ষেত্রে 15 পাউন্ড প্রেসার ওঠার পর থেকে 5 মিনিটস এবং লিনেনের ক্ষেত্রে 15 পাউন্ড প্রেসার ওঠার পর থেকে 40 মিনিটস অটোক্লেভ চালিয়ে রাখব। মনে রাখতে হবে এই ডিজিটাল প্যানেলযুক্ত অটোক্লেভগুলিতে অলরেডি টাইমার ফিক্স করা আছে, অর্থাৎ এই এসভি লেখা স্থান যখন কমতে কমতে 0 হবে তখন কিন্তু আপনার অটোক্লেভ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের অটোক্লেভগুলি অলরেডি মোটামুটি 30 মিনিট অর্থাৎ 15 পাউন্ড প্রেসার ওঠার পর থেকে 30 মিনিট পর্যন্ত চলবে, তারপরে নিজে থেকেই বন্ধ হবে। যেহেতু কোম্পানি থেকে ইনস্টলেশনের সময় এই টাইমিং নতুনভাবে রিসেট করতে কোম্পানির লোকই বারণ করে, তাই আমরা এই টাইমার চেঞ্জ করব না। কোম্পানি যেরকম প্রোভাইড করেছে সেইভাবেই আমরা অটোক্লেভিং করব। তাহলে অটোক্লেভ করার জন্য টোটাল টাইম কত হবে সেটা আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে দেখে নেবেন।